হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো দেখো আজকে আমি কি রান্না করছি, লতি। তো লতিটা, আলুটা আর টমেটোটা ভালো করে কেটে নিয়েছি। আর এইদিকে লতিটা কিন্তু আমি ভাপিয়ে রেখেছিলাম। আর দেখো এই যে লতিটা আজকে সর্ষে দিয়ে করবো, একদম সাধারণ রান্না বন্ধুরা। এটা একদম সিম্পল, আর এর টেস্টটা কিন্তু অনেক সুন্দর। যেহেতু আজকে মঙ্গলবার, শনিবার নিরামিষ, তাই ভাবছিলাম যে লতিটা আজকে একটু নিরামিষ করেই করি আর তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আমি এখানে সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা খুব সুন্দর করে এখন পেস্ট করে নেব। ব্যাস পেস্ট হয়ে গেছে। আর এখন দেখো কড়াইয়ে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এটা কিন্তু একদম সহজ সরল একটা রান্না। যারা রান্না পারে না তারাও কিন্তু এই রান্নাটা করতে পারবে। আর এর টেস্টটা কিন্তু অনেক সুন্দর হয়। তারপর দেখো আমি এখানে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো, কিন্তু আমার বাড়িতে সর্ষে দিয়ে আলুটা খেতে অনেকে খুব পছন্দ করে, তাই আমি আলুটা দিই। এটা শুধু লতি দিয়েও ভালো লাগে খেতে। তো দেখো এই যে লতিটা কিন্তু বন্ধুরা আমি ভাপিয়ে রেখেছিলাম। তো দেখো এটাকে কিন্তু খুব সুন্দর করে এখন ভেজে নেব। তো যেহেতু লতিটা আমি ভাপিয়ে রেখেছি, তো অর্ধেকের একটু অর্ধেক মোটামুটি সেদ্ধ করাই আছে লতিটা। আর এই যে দেখো আমি হলুদটা আর লবণটা সঠিক পরিমাপে দিয়ে দিলাম। অনেকে কিন্তু লতিটা পছন্দ করে না, আর অনেকের খুব প্রিয় একটি খাবার, যেরকম আমার কিন্তু লতি খুব পছন্দের একটি খাবার। আর আমি নিরামিষ দিনে যেভাবে বানাই, আর আমিষ দিনেও কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে বানাই, তো দুটোই কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। তো তোমরা কে কে লতি পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো দেখো লতিটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নেব, যাতে যতটা ভাজবে ততটা কিন্তু ভালো হবে, গলায় লাগবে না। অনেক অনেক লতি আছে দেখবে গলে গলায় লাগার সম্ভাবনা থাকে। তো ভালো করে ভেজে নিলে কিন্তু গলায় লাগার সম্ভাবনা থাকবে না। আর এরপর দেখো আমি সেই সর্ষে বাটার মধ্যে কিছুটা জল দিয়েছিলাম, জল দিয়ে গুলে নিয়ে এই যে দেখো দিয়ে দিলাম। তো যেহেতু আমি এটা একটু মাখা মাখা রাখবো, বেশি গ্রেভিটা একটু বেশি রাখবো না, হালকা মাখা মাখা রাখবো, তো আমি সেই পরিমাপে জলটা দিয়ে দিচ্ছি। আর নিচের যে কি বলে সর্ষের যে ছালটা থাকে ওটা দিব না, ওটা আমি ভালো করে ছেঁকে ফেলে দিয়েছি, আর সর্ষেটা দিয়েছি। তো দেখো আমি এই পরিমাপে জল দিলাম। তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এই যে দেখো ঢাকনা খোলার পর এরকম অবস্থা। তো আমি লতিগুলো কেটে দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কি না। তো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। এটা আমি আরেকটু ফুটিয়ে নেব। তো দেখো রান্নাটা কীরকম লাগলো বন্ধুরা, একদম ঝটপট তাই না? আর একদম সিম্পল। আর এটা খেতে তোমরা কিন্তু একদম ট্রাই করতে পারো। আর হ্যাঁ, আমি কিন্তু নামানোর আগে একটু সামান্য চিনি দিয়েছিলাম, যেহেতু সর্ষের তরকারি একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্সে থাকে। তো দেখো রেসিপিটা কিন্তু একদম রেডি। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখো ফিনিশিং টাইম, এটা খুব সুন্দর হয়েছিল। এটা যেরকম দেখতে হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছে। তো তারপর দেখো একটা পার্সেল এসেছিলো আমার ফ্লিপকার্ট থেকে, একটা জিনিস অর্ডার করেছিলাম। তো কি অর্ডার করেছিলাম এখন আর দেখালাম না বন্ধুরা, সেটা পরে দেখাবো। এখন যাব একটু বাইরে, একটু কাজ আছে, তাই ওর বাবার সাথে ভাবলাম একটু আমিও যাই। তো চলো তোমাদেরকে একটু গল্প করতে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এটা হলো আমাদের বাড়ির সামনের পাকা রাস্তাটা। তো এটা দিয়ে চলে গেলেই কিন্তু ভালোবাসা মোড় বলো, মানে ভালোবাসা মোড়টা আর কি কাছে পড়ে। তো তোমাদের বাড়িতে আজকে কি কি রান্না হলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো দেখো বন্ধুরা, যেহেতু আজকে প্রচণ্ড গরম পড়েছিল, বাইকে বসে হাওয়া খেতে কিন্তু খুব ভালো লাগছিল। একদম শরীরটা একবার ঠান্ডা হয়ে গেল। তো দেখো এখানে এই এই জায়গাগুলো কিন্তু বন্ধুরা একদম ফাঁকা ছিল যখন আমি ছোট ছিলাম। আর এখন দেখো কীরকম বড় বড় কারখানা হয়ে গেছে। এগুলো সবগুলোই কিন্তু বড় বড় কারখানা, আটা বা কোনোটা এরকম কোনো একটা কারখানা আছে। আর এই যে দেখো এটাও কিন্তু একটা এয়ার ফ্রায়ারের রুম আর কি। আর এই যে দেখো সব এগুলো কিন্তু ফাঁকা ছিল যখন আমি একদম ছোট ছিলাম, মার সাথে আসতাম। আমাদের এই দিকটাতে গুরুদেবের মন্দির ছিল যেহেতু। আর আজ দেখো যত দিন যাচ্ছে বন্ধুরা,
যাচ্ছে, ভরেই যাচ্ছে। ঠিক আছে, তো এখানেই শেষ করলাম। টাটা।